আজকে আমরা আলোচনা করব রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত কবিতা রাব্বি বিন এজরা। এই কবিতাটি শুনলে আপনার জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন। আমাদের হতাশা, ফ্রাস্ট্রেশন এগুলো থাকবে না যদি আমরা আমাদের জীবনের আসল লক্ষ্য বা উদ্দেশ্য জানি। তাহলে শুরু করি কবিতাটি। গ্রো ওল্ড অ্যালং উইথ মি। কবি বলছেন যে আমার সঙ্গে বার্ধক্যের পথে চলো, আমার সঙ্গে চলো। দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। মানে যৌবনটা বেস্ট নয়, বেস্ট হচ্ছে বার্ধক্য, সেটা এখনও আসেনি। দ্য লাস্ট অফ লাইফ, জীবনের শেষ। ফর হুইচ, যেটার জন্য দ্য ফার্স্ট ওয়াজ মেড, অর্থাৎ যৌবনটাকে তৈরি করা হয়েছিল। যৌবনটা এসেছে বার্ধক্যের জন্য। আওয়ার টাইমস আর হিজ হ্যান্ড, আমাদের সময় তার হাতে, অর্থাৎ গডের হাতে। যিনি হু সেইড এ হোল আই প্ল্যান্ড, যিনি বলেছেন আমি সমগ্র জীবনকে পরিকল্পনা করছি। মানে আমাদের সমস্ত জীবনের পরিকল্পনা ঈশ্বর করে রেখেছেন। ইউথ শোজ বাট হাফ, যৌবনে আমরা সেটার অর্ধেকটা দেখব, আর বাকিটুকু দেখব বার্ধক্যে। ট্রাস্ট গড, গডের প্রতি বিশ্বাস রাখো, তাহলে বাকিটুকু বার্ধক্যে দেখতে পারবে। নর বি অ্যাফ্রেইড, ভয় পেও না। অর্থাৎ এই পুরো স্ট্যান্জাতে কবি বলতে চেয়েছেন জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন নয়, বরং বার্ধক্যই জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনের শুরুটা তৈরি হয়েছে শেষের গন্তব্যের জন্য, অর্থাৎ বার্ধক্যের জন্য। তাই সময় নিয়ে ভয় না পেয়ে ঈশ্বরের পরিকল্পনার প্রতি আস্থা রাখার জন্য কবি বলছেন জীবনের শেষ অধ্যায়ের দিকে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে, ঈশ্বরের প্রতি আস্থা রেখে আমাদেরকে। দ্বিতীয় স্ট্যান্জা, নট দ্যাট অ্যামেজিং ফ্লাওয়ার্স, তা নয় ফুল জড়ো করতে গিয়ে। ইউথ সাইজ, যৌবন দীর্ঘশ্বাস পেলে বলেছে উইচ রোজ মেক আওয়ার্স, কোন গোলাপটি আমাদের হবে। এমনটা নয়, ফুল জড়ো করতে গিয়ে যৌবন এমনটা বলে নাই কোন গোলাপটি আমাদের হবে, বা হুইচ লিলি লিভ দ্যান অ্যাজ বেস্ট রিকল, আর কোন শাপলাটি ফেলে রাখব, পরে সেরা হিসাবে স্মরণ করব। বরং যৌবনটা চাই হচ্ছে সব কিছুকে পেতে চায় যৌবন। এটা এমন নয় যে কোন গোলাপটা আমাদের হবে আর কোন শাপলাটা ফেলে রাখবো পরবর্তীর জন্য। এটা এমনও নয়, নট দ্যাট, এমনও নয় অ্যাডমায়ারিং স্টার্স, আকাশের নক্ষত্র দেখে মুগ্ধ হয়েও ইট ইয়ার্ন, এটা এভাবে আকাঙ্ক্ষা করেনি যে না বৃহস্পতি না মঙ্গল, নর জব নর মার্স, কোনটা ভালো হবে, বরং সে বৃহস্পতিও চায় মঙ্গলও চায়। মাইন্ড বি সাম ফিগার ফ্লেম উইচ ব্লেন্ড ট্রান্সেন্ড দ্যাম অল, আমার হোক এমন এক আলোর শিখা যা তাদের সবগুলোকে মিলিয়ে ছাপিয়ে যায়। এই স্ট্যান্জাতে কবি মোট কথা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যৌবন কখনো ছোটোখাটো জিনিস যেমন ফুল বাছাই করা, নির্দিষ্ট নক্ষত্রের প্রশংসা, এগুলো নিয়ে সন্তুষ্ট থাকে না। সে সবসময় এমন কিছুর আকাঙ্ক্ষা করে যা সব সীমা ছাড়িয়ে যায়, যা পুরো সৌন্দর্য ও শক্তির সমন্বয়, অর্থাৎ
যৌবনের তৃষ্ণা অসম্পূর্ণতায় নয়, বরং সর্বাঙ্গীন পূর্ণতার জন্য। তৃতীয় স্ট্যান্জায় কবি বলেছেন, নট ফর সাচ হোপস অ্যান্ড ফিয়ার্স, এমন সব আশা ভয়গুলোর জন্য নয়। অ্যানালিং ইউথস ব্রিফ ইয়ার্স, যে কারণে যৌবনের অল্প সময়কে বাতিল বলে ধরে নিতে হবে। ডু আই রিমনস্ট্রেট ফুললি ওয়াইড দ্য মার্ক, আমি তেমন অভিযোগ করছি না, সেটি হবে একেবারেই বোকামি। রেদার আই ফ্রেজ দ্য ডাউট, বরং আমি সেই সন্দেহ, সেই সংশয়গুলোকেই মূল্য দিই, প্রশংসা করি। লো কাইন্ডস এক্সিস্ট উইদাউট, যা নিচু স্তরের প্রাণীদের জীবনে থাকে না। ফিনিশ অ্যান্ড ফাইনিট ক্লাউডস আনট্রাভেলড বাই এ স্পার্ক, যার সম্পূর্ণ সীমিত এবং সৃজনশীল স্ফুলিঙ্গ বিচলিত হয় না। স্তবকে কবি বলেছেন যে যৌবন কখনো শুধু কিছু জিনিস বেছে নিয়ে সন্তুষ্ট হয় না, সে ছোট কিছু নয়, সব কিছুকে ছাড়িয়ে যাওয়া পূর্ণতা ও শ্রেষ্ঠত্ব চায়, তা ফুলের সৌন্দর্য হোক বা নক্ষত্রের মহিমা হোক। অর্থাৎ তিনি বলেছেন যে যৌবনের অস্থির আশা ভয়গুলোর কারণে জীবনের সেই সময়কে মূল্যহীন বলা ভুল, বরং সেই প্রশ্ন, সেই সন্দেহ, এগুলোই মানুষকে উচ্চতর করে তোলে। যেসব প্রাণীর মনে হচ্ছে প্রশ্ন নেই, সংশয় নেই, তারা নিম্ন স্তরে থেকে যায়, যেন নিস্তেজ মাটির ঢেলা। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।